আপনি সিঙ্গাপুর ঘুরতে আসতে চাচ্ছেন, তাহলে এই ভিডিও আপনার জন্য। ভিসা থেকে শুরু করে ইমিগ্রেশন, হোটেল, খাওয়া দাওয়া, শপিং, এমনকি জরিমানার নিয়ম পর্যন্ত সব কিছু শেয়ার করব এই ভিডিওতে। ঢাকা শহর থেকে 2.5 গুণ বড় হচ্ছে এন্টায়ার সিঙ্গাপুর দেশটা, কিন্তু ছোট্ট এই দেশটা এশিয়ার মধ্যে অন্যতম সেরা দেশ। বাংলাদেশি পাসপোর্টে সিঙ্গাপুরে আসার জন্য আপনার নিতে হবে ই ভিসা। ই ভিসা হলেও আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন না, সিঙ্গাপুর সরকারের অনুমোদিত এজেন্সির মাধ্যমেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। নিয়মটা অদ্ভুত হলেও এটাই বাস্তব। সিঙ্গাপুর সরকারের অনুমোদিত এজেন্সির লিস্টগুলো পেয়ে যাবেন এই ওয়েবসাইটে। আমার খরচ পড়েছে 6,000 আর সময় লেগেছিল 5 দিন। আপনার ভিসাটা আসবে পিডিএফ আকারে, তাই আপনাকে প্রিন্ট করে সাথে রাখতে হবে। আর সাধারণত 30 দিনে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয়। সিঙ্গাপুরের ইমিগ্রেশন খুবই হ্যাসেল ফ্রি। আপনি জাস্ট অটোমেটিক গেটে আপনার পাসপোর্টটা রাখবেন, ফিঙ্গার দিবেন, অ্যান্ড ইউ আর ডান। আপনার পাসপোর্টে কোনো স্ট্যাম্প হবে না, এমনকি কোনো ইমিগ্রেশন অফিসারও কিছু জিজ্ঞেস করে না। তবে হ্যাঁ, আপনি আপনার সব ডকুমেন্ট সাথেই রাখবেন, কারণ বলা তো যায় না, কাউকে জিজ্ঞেস করতেও পারে। আর হ্যাঁ, আপনি সিঙ্গাপুরে আসার আগেই সিঙ্গাপুর অ্যারাইভাল কার্ড এটা অনলাইন থেকেই ফিল আপ করে নেবেন, কারণ এটা ফিল আপ না করলে আপনাকে ইমিগ্রেশন ক্রস করতে দিবে না। সিঙ্গাপুর শহরে ঘোরাঘুরির জন্য বেস্ট অপশন হচ্ছে এমআরটি। আপনি যখন এয়ারপোর্ট থেকে শহরে ট্রেনে চলে আসবেন, তখনই কিন্তু আপনার এই ইজি লিঙ্ক কার্ডটা করা হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার প্রয়োজন মতো আপনি রিচার্জ করে নেবেন। আর মনে রাখবেন, এই কার্ডটা রিচার্জ আপনাকে ক্যাশই করতে হবে, আপনি এর জন্য কোনো ক্রেডিট কার্ড ইউজ করতে পারবেন না। এমআরটি বা এলআরটিতে চলাচলের জন্য এই ম্যাপগুলো দেখবেন, তাহলে আপনি খুব ইজিলি মুভ করতে পারবেন। অথবা চাইলে কিছু অ্যাপস আছে, আপনি তাও নামিয়ে নিতে পারবেন। প্রত্যেক স্টেশনেই আপনি এইরকম টিকেটিং সার্ভিস কিওস্ক পেয়ে যাবেন, যার মধ্যে একটার মধ্যে লেখা থাকবে ক্যাশ অ্যাকসেপ্টেড। আপনি ওই কিওস্কটা দিয়েই আপনার কার্ড রিচার্জ করবেন। সিঙ্গাপুরে হোটেল খুবই এক্সপেন্সিভ। এখানে ভাড়া শুরুই হয় 8-10 হাজার টাকা থেকে। আর এই 8-10 হাজার টাকার যে হোটেলগুলো আপনি পাবেন, তার মান হচ্ছে আমাদের ঢাকার 2-2.5 হাজার টাকার যে হোটেলগুলো থাকে না, একদম ওই মানের। এর কমে আপনি হোটেল পাবেন না। আর তারপরে একটু ভালো মানের হোটেলের ভাড়া শুরুই হয় 20 হাজার টাকা থেকে। তো চলেন আপনাদেরকে দেখাই আমি কোন হোটেলে থাকতেছি এবং এই হোটেলের রুমের কি অবস্থা। আমি থাকতেছি এই পেন্টা হোটেলে। এই হচ্ছে হোটেলের এন্ট্রেন্স। আর জাস্ট দেখেন, ঢুকতেই এখানে সব লাগেজ রাখা। এইটা হচ্ছে রিসিপশন, আর ঋতু ওয়েট করতেছে রুমের জন্য। তো চলেন এখন আপনাদেরকে আমাদের রুমটা দেখাই। এই হচ্ছে রুমের জাস্ট সাইজ। আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এইখানে জানলা আছে, কিন্তু আপনি জানলা খুলতে পারবেন না, জানলা কমপ্লিটলি বন্ধ। খুবই ফানি ব্যাপারটা। এই দেখেন দেয়ালের অবস্থা। শুধুমাত্র এই জেট শাওয়ারটার জন্যই এই হোটেলটা নেওয়া। তো রুমের অবস্থা তো দেখলেন। আর হোটেল নেওয়ার ক্ষেত্রে অবশ্যই 2টা জিনিস মাথায় রাখবেন। নাম্বার 1, আপনার হোটেল থেকে এমআরটি ডিস্টেন্সটা কতটুকু। এই যে আমাদের হোটেল আর ওই যে এমআরটি। সিঙ্গাপুরে আপনি এমআরটি ছাড়া আসলে চলাচল করে পোষাইতে পারবেন না, তাই অবশ্যই আপনার হোটেলটা এমআরটির আশেপাশেই নেবেন। সিঙ্গাপুরের বেশিরভাগ ওয়াশরুমেই কিন্তু জেট শাওয়ার নাই, তাই আপনি যখন হোটেল নেবেন তখন অবশ্যই চেক করে নেবেন যে এই হোটেলে জেট শাওয়ার আছে কিনা, না হলে কিন্তু আপনাকে টিস্যু পেপার দিয়ে কাজ চালাইতে হবে। তো সিঙ্গাপুরে কোথায় ঘোরাঘুরি করবেন? সিঙ্গাপুরের নাম শুনলেই প্রথম যে আইকনিক টাওয়ারটার কথা মাথায় আসে, সেটা হচ্ছে মেরিনা বে স্যান্ডস। এই রিসর্টে রয়েছে অনেকগুলো রেস্টুরেন্ট, শপিং মল আর ক্যাসিনো। সিঙ্গাপুরে আসলে অবশ্যই একবার হলেও এই মেরিনা বে স্যান্ডসে ঘুরে যাবেন। আর হ্যাঁ, মেরিনা বে স্যান্ডসকে পেছনে রেখে এইরকম ছবি তোলার জন্য আপনাকে যাওয়া লাগবে মার্লেন পার্কে, যেখানে রয়েছে সিঙ্গাপুরের সেই আইকনিক সিংহের মাথার স্ট্যাচু। মেরিনা বে স্যান্ডসের 3টা টাওয়ার রয়েছে, যার মধ্যে টাওয়ার 2তেই রয়েছে সেই অবজারভেশন ডেক এবং রেস্টুরেন্টগুলো। আর আমার পেছনেই হচ্ছে এন্ট্রেন্স। আমরা স্পেগোতে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন কমেন্ট সেকশন অথবা ডিসক্রিপশনে। আর সিঙ্গাপুর ফ্লায়ার কিন্তু সিঙ্গাপুরের একটা মাস্ট ভিজিট প্লেস। আমার পেছনেই হচ্ছে সিঙ্গাপুর ফ্লায়ার। এইখান থেকে আপনি সিঙ্গাপুরে খুব সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। দাম পড়বে $31 থেকে $32 মধ্যে। আর আমি সবসময় অ্যাপস থেকে এই টিকিটগুলো কেটে ফেলি, আর আমি ইউজ করি ক্লুক অ্যাপস। বাই দ্য ওয়ে, ক্লুক থেকে কিন্তু স্পন্সর করে নাই। এই হচ্ছে সিঙ্গাপুর ফ্লায়ার। এখানে 30 মিনিটের একটা রাইড হবে, আর রাত 10:30 পর্যন্ত এই সিঙ্গাপুর ফ্লায়ার ওপেন থাকে। সি লেভেল থেকে আমরা এখন 165 মিটার উপরে আছি। এটাই হচ্ছে সিঙ্গাপুর ফ্লায়ারের একদম টপ ভিউটা। তো আপনি সিঙ্গাপুরে আসলে অবশ্যই সিঙ্গাপুর ফ্লায়ারটা ট্রাই করবেন, আপনার পয়সা উসুল হবে মাস্ট। আরও ঘুরতে পারেন গার্ডেন্স বাই দ্য বে। রাত 8:15 আর 9:15 লাইট শো থাকে। আর সিঙ্গাপুরে আসলে কিন্তু সান্তোসা আইল্যান্ডে ঘুরতে যাওয়া মাস্ট। আর এই সান্তোসা আইল্যান্ডেই আছে ইউনিভার্সাল স্টুডিওস। এই ইউনিভার্সাল স্টুডিওস নিয়ে কিন্তু আমার একটা পুরো ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্কটা আপনি কমেন্ট সেকশন বা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এয়ারপোর্টে এসে আমি যদি আপনাদেরকে বলি যে আমি হচ্ছে সুইমিং পুলে যাব, কিংবা জঙ্গলে হাঁটবো, কিংবা মুভি দেখবো, জিনিসটা শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে এটাই স্বাভাবিক। সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, লিঙ্ক কমেন্ট সেকশন বা ডিসক্রিপশনে পেয়ে যাবেন।
তো আপনি যদি সিঙ্গাপুরে আসেন তাহলে চাঙ্গি এয়ারপোর্টে সময় নিয়ে আসবেন, তাহলে আপনি আরাম করে এয়ারপোর্টটা ঘুরে দেখতে পারবেন। তো এখন আসা যাক আপনি সিঙ্গাপুরে কোথায় এবং কি খাওয়া দাওয়া করবেন। সিঙ্গাপুরের বেশিরভাগ ফুড কোর্টে যে ইন্টারন্যাশনাল চেইনগুলো পাবেন সেগুলোর খাবার হালাল, সো আপনি আরাম করে খেতে পারবেন। যাদের বাংলাদেশি খাবার ছাড়া একদমই চলে না তাদের কোনোই টেনশন নাই। সিঙ্গাপুরের রয়্যাল রোডে আপনি অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যেখানে আপনি সব ধরনের আমাদের দেশীয় আইটেম পেয়ে যাবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, এখানে রেস্টুরেন্ট রাত 11টার মধ্যেই বন্ধ হয়ে যায়। এই হচ্ছে রয়্যাল রোড, সব দিকে বাংলাদেশি রেস্টুরেন্ট, বাংলাদেশি মানুষ, আপনার মনেই হবে না যে আপনি সিঙ্গাপুরে আছেন। আর আপনি যদি সিঙ্গাপুরের লোকাল কুইজিন ট্রাই করতে চান তাহলে খেয়ে দেখতে পারেন লাক্সা, চারকোয়েতেও, এই নাইনিজ চিকেন রাইস, চিলি ক্র্যাব, সাথে অথবা নাসি লেমন। সিঙ্গাপুরে কিন্তু পানির দাম অনেক বেশি, তাই ট্রিক্স হচ্ছে আপনি হোটেল থেকে পানি রিফিল করে নেবেন। আমরা এরকম পানির বোতল সবসময় ক্যারি করি, কারণ আপনি পানি কিনতে গেলে হাফ লিটার পানির দাম পড়ে যাবে $4.5, মানে প্রায় 400 টাকার মতো, আর 1 লিটারের দাম প্রায় 800-900 টাকার মতো। সো বেটার হচ্ছে আপনি পানি ক্যারি করবেন। সিঙ্গাপুরে কিন্তু আইন ভাঙলেই মোটা ফাইন। পাবলিক প্লেসে থুতু ফেললে বা স্মোকিং করলে এখানে $100 পর্যন্ত ফাইন হয়। স্মোকিংয়ের জন্য স্পেসিফিক জায়গা আছে, আপনাকে সেখানেই স্মোক করতে হবে। সিঙ্গাপুরে কিন্তু চুইংগাম একদম নিষিদ্ধ, আর এমআরটিতে কিন্তু খাওয়া দাওয়া নিষেধ, খেলে কিন্তু জরিমানা হয়। শপিংয়ের জন্য বেস্ট হচ্ছে মুস্তাফা মার্ট, 24 ঘন্টা খোলা। এখানে আপনি সব কিছু পাবেন, আর এখান থেকে যাই কিনবেন সেই জিএসটিটা আপনি এয়ারপোর্ট থেকে রিটার্ন নিতে পারবেন। আপনি পারচেস করার পর সেই ক্যাশ মেমোগুলো নিয়ে এই মুস্তাফা মার্টের বেসমেন্ট 2তে চলে যাবেন, তারপর আপনাকে তারা সব পেপার ওয়ার্ক করে দিবে, তারপর আপনি এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশনের আগেই এই জিএসটির টাকাটা ফেরত পেয়ে যাবেন। আর মেরিনা বে স্যান্ডসেও কিন্তু একটা বিশাল বড় শপিং মল রয়েছে, চাইলে আপনারা এখান থেকেও শপিং করতে পারেন। ইন্টারন্যাশনাল সব ব্র্যান্ডই এখানে পেয়ে যাবেন। আর মিড রেঞ্জের ব্র্যান্ডেড শপিংয়ের জন্য আসতে পারেন প্লাজা সিঙ্গাপুর। আর এই প্লাজা সিঙ্গাপুর কিন্তু সিঙ্গাপুরের প্রথম শপিং মল। তো চলেন খরচ হিসাবটা করে ফেলি। প্রথমে আসা যাক ভিসা। ভিসার জন্য ধরে নেন 6 থেকে 7 হাজার টাকা, ফ্লাইট ধরে নেন 35 থেকে 40 হাজার টাকা, আর হোটেলে আপনি প্রতিদিন 10-12 হাজার টাকা ধরে রাখেন। যদি আপনি 2 জন থাকেন তাহলে 5 করে পড়ে যাবে, 3 দিনে ধরে নেন 15 হাজার টাকা। আর প্রতিদিন খাওয়া দাওয়ায় 1500 টাকার মতো, আর প্রতিদিন ট্রান্সপোর্টে 1 হাজার টাকার মতো। তো 3 দিন থাকলে আপনার মোটামুটি 60 থেকে 80 হাজারের মধ্যে সিঙ্গাপুর ট্রিপটা হয়ে যাবে। আর একটা টিপস হচ্ছে, আপনি যদি মালয়েশিয়ার সাথে সিঙ্গাপুরে আসেন তাহলে আপনার খরচটা আরেকটু কমে যাবে। তো আপনার সিঙ্গাপুর ট্রিপের জন্য এই ভিডিওটা সেভ করে রাখতে পারেন, আশা করি আপনার ট্রিপে অনেক হেল্প করবে।